আসিফ ভাই, আমার তো মানে মোহাম্মদের মতো আমি অশিক্ষিত একজন ব্যক্তি, কিন্তু আরো আলী মাতাব্বরের মতো কিছু প্রশ্ন আমার মাথার ভিতরে ঘুরপাক খায়। ধরেন, কয়েকদিন আগে আমাদের পবিত্র শবে বরাত গেছে। তো আমি যতটুকু জানি যে আপনার শবে বরাতের সময় আল্লাহ তাআলা চতুর্থ আসমান থেকে সম্ভবত প্রথম আসমানে নেমে আসে। হুম। তো মানে একবার বান্দাদের কাছাকাছি নেমে আসে আর কি। ভাই, এখন আমার আল্লাহ পাক প্রতি রাতেই রাতের শেষ তৃতীয়াংশের মানে 3 ভাগের 1 ভাগ সময়ে, পুরা রাতটার 3 ভাগের 1 ভাগ সময় মানে শেষ ভাগটাতে প্রতি রাতেই আল্লাহ পাক নিকটবর্তী আসমানে নেমে আসেন, এটা হাদিসে পরিষ্কার ভাবে বলা। আচ্ছা, যদি প্রতি রাতে তিনি নেমে আসেন, তাহলে আমি এখন যে দেশে আছি সেই দেশটার সাথে আমার বাংলাদেশের সাথে 2 ঘন্টা মানে ডিফারেন্স থাকে। তো প্রথমে মানে 2 ঘন্টা আগে এখানে রাত হয়, পরবর্তীতে 2 ঘন্টা পরে বাংলাদেশে রাত হয়। তাহলে উনি কিভাবে নেমে আসেন? মানে প্রথমে কি আমি যেখানে এখন বর্তমানে আছি অন্য একটা দেশে, দেশে আসে পরবর্তীতে কি তিনি বাংলাদেশে যান, মানে বাংলাদেশে আকাশে যান, এভাবে সিস্টেমটা হয় নাকি? ভাই, এগুলো নিয়ে বেশি কথা বলতে বা বেশি চিন্তা করতে আলেমরা নিষেধ করে দিচ্ছে। আমি আপনাকে একটা ভিডিও দেখায় দিচ্ছি, ভিডিওটা দেখেন। হ্যাঁ, ভিডিওটা দেখলে বুঝবেন। ইকরামুল হক ইমন বলেছেন, আমার প্রশ্নটা, আল্লাহ যদি প্রত্যেক রাতে শেষ আসমানে আসে, যেহেতু পৃথিবী গোল, তাহলে কি আল্লাহ সবসময় পৃথিবীতে থাকেন? কারণ পৃথিবীতে যে কোনো জায়গায় রাত থাকে 24 ঘন্টার মধ্যে। আল্লাহ তো পৃথিবীতে আসেন এটা বলেননি। আল্লাহ বলেছেন তিনি শেষ আসমানে নেমে আসেন। তো শেষ আসমানে কতগুলো সৌরজগৎ আছে জানেন? এখানে যে ব্ল্যাক হোল আছে, এখানে যে নিহারিকা আছে, এখানে যে আরও কত কিছু আছে। অতএব যেই জায়গাটা আল্লাহ ব্যাখ্যা করেননি, সেটা আপনি আমি কেন ব্যাখ্যার অপচেষ্টা করছি, কেন অসাধ্য সাধন করার চেষ্টা করছি? এটা একটা গায়েবী বিষয়। এখানে ততটুকু ইনফরমেশন আমাদেরকে জানতে হবে যেটা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, এবং জানার পরে সেটা আমরা বুঝি। আল্লাহ নেমে আসেন, এটা খুবই বোধগম্য ভাষা এবং এটা খুবই স্পষ্ট বক্তব্য। অতএব আল্লাহ নেমে আসেন, এটাই আমাদেরকে বিশ্বাস করতে হবে। নেমে আসার পরে তিনি কি এখন মাঝখানে থাকেন, নাকি আকাশের সাইডে থাকেন, নাকি দুনিয়ার সাইডে এই গ্লোবের মধ্যে চলে আসেন? এত ব্যাখ্যা করছেন কেন ভাই? এই প্রশ্নগুলো করার কোনো অনুমতি নেই, এবং এগুলো কি আমাদের সালাফে সালেহীন বেদাতি প্রশ্ন করেছেন। কারণ আল্লাহ গায়েব সম্পর্কে যতটুকু জানিয়েছেন তার অতিরিক্ত জানতে চাওয়া বা সেখানে নিজেদের চিন্তা গবেষণা ইজতিহাদ সেখানে ইনভেস্ট করা, এটা শরীয়তে জায়েজ নেই। শুনলেন তো ভাই, মানে আলেমরা কড়া ভাবে নিষেধ করে দিয়েছে, এগুলো নিয়ে বেশি চিন্তা ভাবনা করেন না, মাথাটা নষ্ট হয়ে যাবে, তারপর দেখবেন নাস্তিক হয়ে গেছেন, তখন বলবেন যে তাহলে এগুলা কি তাহলে বাটপার, কি বাটপাররা এখন এগুলা আলেমদের বাটপারি উচিত না বাটপারি আমাদের, করছে। তাহলে কি এখন আলেমদের উচিত না আমাদের প্রতিটা একজন মানে প্রতিটা ব্যক্তিকে একটা একটা করে রশি দেওয়ার জন্য, নাকে বাঁধার জন্য, নাকে বেঁধে আমরা ইয়ে করবো? হ্যাঁ, আপনাদেরকে এটা কি আলেমদের মানে উচিত না? রশি দিতে পারে, নাকে দড়ি দিয়ে বেঁধে রাখার জন্য। হ্যাঁ, এটা দিতে পারে, কিন্তু উত্তর দিতে পারবে না। আচ্ছা, এখন আমি কিছু ব্যক্তিগত কথা বলি, আসিফ ভাই মাইন্ড করেন না। একটা সময় আমি আপনাকে মানে চাইলে একটা কিছু করে ফেলাম, এটা হেঁটে এই ধরনের চিন্তা ভাবনা আমার হইতো আর কি। পরবর্তীতে আপনার লাইভে একজন ব্যক্তি আসছে, সে আসছে বললো যে আমি কিন্তু অশিক্ষিত একজন ব্যক্তি ভাই, আমি পড়াশোনা করিনি। পরবর্তী আপনার লাইভে একজন ব্যক্তি আসছে, আসার পরে তিনি আরো জালি মাতাব্বরের শয়তানের জবানবন্দি একটা বই আছে, এই বইটার উপরে তিনি কথা বলছিলেন। তখন আপনি বলছেন এই বইটা পড়েন, পড়ার পরে দেখবেন যে আপনার ব্রেন খুলে যাবে। কারণ আমি তো পড়তে জানি না। পরে এখন আমি কি করব? আমি ওই মানে উৎসাহ নিয়ে এই বইটা ইউটিউবে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে দেখলাম যে ওখানে অনেকে অডিও আকারে এটা কিন্তু শোনায়। হ্যাঁ, আমি শুনছি। বইটা শোনার পরে ভাই, মানে আমার ব্রেন মানে প্রশ্ন লাগতেছে, এখন শুধু প্রশ্ন লাগতেছে। পর আরো আলী মাতাব্বর আরো অনেকগুলো বই কে, আমি মানে আস্তে 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 শুনলাম। এই যে আপনারা যে মানুষকে প্রশ্নের ভিতরে ফেলে দিচ্ছেন, মানে প্রশ্ন করার জন্য, এখন তো আমরা যদি বাংলাদেশে যাই আমাদের অনেক প্রশ্ন জাগবে। প্রশ্ন না করতে পারলে ভাই মাথায় গিজ গিজ করবে আলেমদের কাছে, কিংবা যারা ধর্ম বিষয় নিয়ে কথা বলে তাদের কাছে। এখন আমরা যে প্রশ্নগুলো করতে মানে করবো, পরে যে আমরা যে উত্তর পাবো না, একটা সাপাটির মানে আঘাত পাবো সাপালির। হ্যাঁ, মানে এর জন্য কি করা যাবে? আমরা কিভাবে চুপ থাকতে পারি বলেন তো ভাই? ভাই, যাদের মাথায় একবার প্রশ্ন আসা শুরু করছে তারা তারা তো আর চুপ থাকতে পারবে না, তারা তো কোনো না কোনো ভাবে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবে। এই কারণেই ইসলাম আপনাদেরকে শিখাচ্ছে অন্ধভাবে মাইনে নেন, বিশ্বাস করেন, বলেন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আর বলেন ঠিক না এটা তো ঠিক না বেঠিক, বলবেন ঠিক ঠিক ঠিক। এই তো এইটা মাশাআল্লাহ সুবহানাল্লাহ বিলা আলহামদুলিল্লাহ বলবেন। এর থেকে এখন বেশি জানানোর আপনার দরকার কি ভাই? এগুলা বেশি ঘাটাঘাটি করতে গেলে তো ইমান যায় বোকা, তখন কি করবেন?
আচ্ছা, ইসলামে তো সম্পূর্ণভাবে ছবি তোলা সম্পূর্ণভাবে হারাম। হুম, ছবি তোলা ছবি তোলা সম্পূর্ণভাবে হারাম। সম্পূর্ণভাবে হারাম, কিন্তু এখনকার আলেমরা আবার এগুলোরে পাল্টায় নিচ্ছে, ইসলামকে একটু চেঞ্জ করে নিচ্ছে। জি, যেমন আমি বলতেছি। কোরআন শিক্ষা দিয়ে বা ইসলাম শিক্ষা দিয়ে টাকা টুকা নেওয়াও হারাম ছিল, সহি মোহাম্মদ হ্যাঁ, বলে গেছে, এটা আবার চেঞ্জ করে নিচ্ছে তারা। হ্যাঁ, এটার একটা ভিডিও আপনার এখানে আমি দেখছি গতকালকে সম্ভবত। এখন আমার কথা হচ্ছে যে যা ওয়াজ করে, হ্যাঁ, হয়তো দেখা গেছে যে ওয়াজ করলে সারা বিশ্বের মানুষগুলো জানতে পারে, যারা বাংলা ভাষাভাষী আছে ওয়াজের মাধ্যমে জানতে পারে। কিন্তু তারা যে ছবি তুলে তাদের ফেসবুক পেজে আপলোড করে, দেখলাম যে মিজানুর রহমান আজাদের অনেক ছবি আছে তারা ফেসবুক পেজে আপলোড করতেছে, তার ফেসবুক পেজে। এগুলো কি হারাম হচ্ছে না? মানে ছবির অবশ্যই মাধ্যমে তো হারাম আমরা কিছু হচ্ছে, জানতে ছবি পারতেছি। ভিডিও সবই হারাম, এগুলো সবই হারাম। জীবিত প্রাণীর কোন ছবি ভিডিও এগুলো সম্পূর্ণভাবে ইসলামে হারাম। একমাত্র আফগানিস্তান এই এই দিক দিয়ে ঠিক পথে আছে, তাদের টেলিভিশনে এখন একদম এগুলো নিষিদ্ধ করে দিচ্ছে। এখন খালি নদীর ছবি দেখা যায়, নদীর পানির পতপত করে পড়তেছে, এইটা দেখা যায়, আর পিছন থেকে এক বেটা কথা কয়। এইটা এখন ওদের টিভি, সরকারি টিভি চ্যানেলে এইটা চলে এখন। মানে এখন না ভাই, মানে অনেকগুলো প্রশ্ন মাথার ভিতর শুধু, মানে প্রশ্ন যদি কাউকে না করতে পারি না অন্যরকম লাগে। তারপর আমি নিজের প্রশ্ন নিজেকে করি, উত্তর মানে খুঁজে পাই না আর। মানে এখন শুধু প্রশ্ন আর প্রশ্ন। আপনার লাইভে আগে যে মানুষগুলো আসতো যারা আপনাকে গালিগালাজ করতো, আপনি বিশ্বাস তো করার কোনো কথা নেই। আপনি জানবেন কিনা জানি না, বেশিরভাগই মানুষ এখন এখানে আসে তারা চুপ করে শুনে থাকে। এই যে আমি কিন্তু আপনার সাথে কথা বলতেছি, অনেকদিন পর্যন্ত চিন্তা ভাবনা করে আজকে আপনার লাইভে যুক্ত হয়েছি। যদি আমার আশপাশের মানুষ শুনে ফেলে, তারা কি বলে করবে, আমার বয়সটা যদি তারা জেনে ফেলে। হ্যাঁ, এভাবে অনেকে কিন্তু যুক্ত হতে চায় না, কিন্তু তারা শুনে আপনাকে। আমরা দেখছি এগুলো। তো আগামী দিনের বাংলাদেশ নিয়ে কি আপনাদের কি চিন্তা ভাবনা, আপনার কি মনে হয় আগামী দিনের বাংলাদেশ কি এভাবে থাকবে না চেঞ্জ হবে? না ভাই, যা মনে হচ্ছে খুবই খারাপ অবস্থা হবে, বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। এখন কোনো আশা নাই, কিন্তু আমরা আমাদের কাজ চালায় যাব, সেটুকু বলতে পারি। যে আমাদের কাজ চলতে থাকবে, এইটুকুই শুধু শুধু বলা যায়। ঠিক আছে, তাহলে ভাই, আজকে তাহলে আপনাকে বিদায় জানাই আমরা। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, কিন্তু আপনার লাইভের জন্য অপেক্ষায় ছিলাম, আপনি লাইভে আসেন নাই, প্রথম অনেকক্ষণ ধরে মানে ফলো করছি যে ভাই তো লাইভে আসতেছে না, আজকে ওনার সাথে একটু কথা বলি, লাস্ট পর্যন্ত আপনাকে পাইছি। যাই হোক, আপনার জন্য শুভকামনা রইল, ভালো থাকেন। যেমন আহমদুল্লাহ হুজুর বলেছে একবার যে হিন্দুদের থেকে রক্ত নেওয়া যাবে না, যাবে, হিন্দুদের থেকে রক্ত নেওয়া যাবে। কিন্তু আমি একজন আলেমের থেকে এই প্রশ্নটা জিজ্ঞেস করেছি, উনি বলেছে যে হিন্দুদের থেকে রক্ত নেওয়াটা জায়েজ না। এখন এক্ষেত্রে কি কোনো রেফারেন্স আছে জায়েজ কি জায়েজ না এরকম? ভাই, কোরআনে তো হিন্দুদেরকে অপবিত্র এবং হিন্দু বিশেষ করে মুশরিকদেরকে অপবিত্র বলা হয়েছে। কোরআনে বলা হয়েছে যে সূরা তাওবাতে বলা হয়েছে মুশরিকরা হচ্ছে অপবিত্র। এই মানে নিষিদ্ধ মাস অতিক্রান্ত হলে তারা যেন আর মসজিদুল হারামে প্রবেশ না করে, মানে হচ্ছে মুশরিকদেরকে অপবিত্র বলা হয়েছে। এবং সূরা বাইনার 6 নম্বর আয়াতে বলা হয়েছে ওরা হচ্ছে সৃষ্টির নিকৃষ্টতম জীব। মুশরিকরা এবং যারা ইসলাম কবুল করে না তারা হচ্ছে সৃষ্টির নিকৃষ্টতম জীব, মানে কুত্তা বিলের থেকেও খারাপ, এই রকমের কথাবার্তা কোরআনে বলা আছে। তাহলে অপবিত্র যদি হয় তারা, তাহলে সেই অপবিত্র রক্ত মুসলমানরা কেন নিবে, এটা তো আমি বুঝি না ভাই। এখন আহমদুল্লাহ কেন এই কথাটা বলছে আমি তো জানি না। আহ কিন্তু আহমদুল্লাহ কি কোনো দলিল দেখিয়েছে, যে এটার সপক্ষে কোনো দলিল কি দেখিয়েছে যে রক্ত নেওয়া যাবে, বা যে বলেছে রক্ত নেওয়া যাবে না তার কথার সপক্ষে কিছু দলিল পাওয়া যায়? যেমন কোরআনে বলা হয়েছে মুশরিকরা হচ্ছে অপবিত্র, সূরা তাওবাতে মুশরিকদেরকে অপবিত্র বলা হয়েছে, সূরা বাইনাতে মুশরিকদেরকে নিকৃষ্ট জীব বলা হয়েছে। এইগুলার দলিল দেখায় বলা একজন আলেম বলতে পারে যে মানে মানে হিন্দুদের রক্ত নেওয়া যাবে না। কিন্তু আহমদুল্লাহ যদি বলে রক্ত নেওয়া যাবে, তাহলে তো তার সপক্ষে কিছু দলিল থাকতে হবে। সে কি দলিল দেখাইছে একটু বলেন তো? কোনো দলিল দেখায় নাই, সে ওয়াজে বলছে। আমার কাছে ভিডিওটা আছে, আপনি চাইলে আমি লিংক দিতে পারি। না না, যে কোনো আলেমের ফতোয়া হচ্ছে দলিলের উপরে ভিত্তি করে, মানে সঠিক কিনা ভুল সেটা নির্ভর করে। সে যদি আহ, দলিল না দেখে, তাহলে তো তার ফতোয়া, তার থেকে ওই ফতোয়া বেশি মানে ভ্যালিড হবে যে দলিল দেখাইছে তার, যে মুশরিকরা অপবিত্র, এইটা ভ্যালিড হবে বেশি। আহমদুল্লাহর বক্তব্য সেখানে ভ্যালিড হবে না।
আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, ধরেন পৃথিবীতে প্রায় 4000-এর মতো ধর্ম আছে। আমরা এখনো সৃষ্টিকর্তার অস্তিত্ব সম্পর্কে এখনো সঠিকভাবে জানি না, থাকতেও পারে নাও থাকতে পারে। এখন পৃথিবীতে তো প্রায় 4000-এর মতো ধর্ম আছে। তো আমরা যেহেতু সৃষ্টির সেরা জীব, তো আমাদের কি উচিত না সেই আস্তে 4000 আস্তে 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 সেরা জীব এই যে পুরস্কার আপনাকে কে দিছে ভাই? এই চ্যাম্পিয়ন পুরস্কার, সেরা জীব, এই পুরস্কারটা কে দিল ভাই আপনাকে, বলেন তো? আমাদের তো ব্রেন আছে নির্দিষ্ট, আমরা ভাবনা চিন্তা করতে পারি। ব্রেইন আছে সেটা ঠিক আছে, কিন্তু সেরা জীব কোন দিক দিয়ে সেরা? এখন যদি শক্তি, মনে করেন দৌড়ানোতে কি মানুষ সেরা নাকি চিতাবাঘ সেরা, বলেন বুদ্ধিভিত্তিক তো? বুদ্ধিভিত্তিক ভাবে সেরা আমরা। তাহলে এই ক্যাটাগরিটা, সেরার ক্যাটাগরিটা তো আপনি মানুষ নির্ধারণ করে নিছে যে বুদ্ধিমত্তার সেরাটাই সবচেয়ে সেরা। এটা তো মানুষ নির্ধারণ করে নিছে। মনে করেন কারা বেশি বাঁচে, বেশি বছর বাঁচে, কুমির আর কচ্ছপ বেশি বছর বাঁচে না মানুষ বেশি বছর বাঁচে? আমার সঠিক জানা নাই এটা, মেবি মানুষ। কচ্ছপ কচ্ছপ বেশি বছর বাঁচে। কচ্ছপ, একটা কচ্ছপ 500 বছর পর, কিছু ধরনের কচ্ছপ আছে যারা 500 বছর পর্যন্ত বাঁচে। তাহলে ভাই সেরা হইলো কেমনে? না, আপনি সেরার ক্যাটাগরি কোনটা? সেরা তো বিভিন্ন দিকে হইতে পারে। কেউ মনে করেন একটা মানুষ দেখতে খুব সুন্দর হইতে পারে, অনেকে বলতে পারে সে তো সেরা। আবার একজন মানুষ দেখতে খারাপ কিন্তু বুদ্ধি অনেক ভালো, তাকে সবাই বলতে পারে সে হচ্ছে সেরা, সে হচ্ছে বুদ্ধিতে সেরা। আরেকজন হচ্ছে চেহারায় সেরা। আরেকজন হইতে পারে পরিশ্রমের সেরা। আরেকজন হইতে পারে ফুটবল খেলায় সেরা। ক্যাটাগরিটা কি? আপনি যদি সব ক্যাটাগরি ধরেন তাহলে তো মানুষ সেরা না ভাই। মানুষ কই থেকে সেরা? মানুষ কি যেমন দৌড়াইতে পারে? যেমন ধরেন মানুষ যা আবিষ্কার করতে পারছে সেগুলো অন্যান্য প্রাণী আবিষ্কার করতে পারে নাই। তাহলে তো আপনি ওই যেমন আবিষ্কারের ক্যাটাগরিটা, ভাই তাহলে তো আপনি ওই আবিষ্কারের ক্যাটাগরিতে সেরা, এটা তো আপনি বলেন নাই। আপনি তো বলছেন মানুষ সৃষ্টির সেরা। এইটা তো আবিষ্কারের ক্যাটাগরিতে তো বলতে হবে, তাই না? তা আপনি তো হ্যাঁ, ক্যাটাগরি বলেন না। ক্যাটাগরি না বলে তো সব ক্যাটাগরি এটার ভিতরে পড়ে। তাহলে মানুষ কি দৌড়াইতে পারবে চিতাবাঘের মতো? পারবে না তো। তাহলে সেরা হইলো কিভাবে? সব তারপর দিক থেকে বুদ্ধিভিত্তিক সেরা না। ভাবেও আমরা উন্নত উন্নত যেমন ধরেন এটা আপনি তো লাইভ আরেকটা করতেছেন। ক্যাটাগরি। এটা তো আরেকটা ক্যাটাগরি ভাই। ক্যাটাগরিতে যদি বলেন তাহলে তো যে কোনো একটা ক্যাটাগরি, মনে করেন আমি ক্যাটাগরি সিলেক্ট করলাম, দৌড়ে কোন কোন প্রাণী সেরা? চিতাবাঘ। তাহলে কি চিতাবাঘ সৃষ্টির সেরা জীব নাকি? না, তাহলে আপনি যদি ক্যাটাগরি, আপনি সিদ্ধান্ত নেন যে এই ক্যাটাগরিতে, তাহলে তো ক্যাটাগরিটা বলতে হবে যে এই ক্যাটাগরিতে মানুষ সেরা। অন্য অনেক প্রাণী আছে অন্য অন্য দিক থেকে সেরা। যেমন তেলাপোকা হচ্ছে টিকে থাকার দিক দিয়ে সেরা। সে ও কত বড় বড় ডাইনোসর মরে গেছে, বিলুপ্ত হয়ে গেছে পৃথিবী থেকে, তেলাপোকা এখনো টিকে আছে। সেই বিবর্তনের ধারাবাহিকতায় সে চিপা চাপা দিয়ে টিকে আছে। তাহলে সে তো ওই দিক দিয়ে থেকে সেরা। ভাই এই ধরনের সেরা ধারণা, মানে আমি মানে সবচেয়ে সেরা, আমি সবচেয়ে শ্রেষ্ঠ, এটা হচ্ছে অত্যন্ত বাজে একটা ধারণা। এটা একটা অহংকারী ধারণা। আমরা হচ্ছি প্রকৃতির একটা অংশ। প্রকৃতিতে অন্যান্য প্রাণীরা যেরকম আছে আমরাও সেরকম আছি। তাদের সাথে আমাদের সম্পর্কটা হচ্ছে আত্মীয়তার, এবং তাদের সাথে আমাদের সম্পর্কটা হচ্ছে ভালোবাসার, এবং মানে প্রতিবেশীর মতো। ঠিক আছে? এখানে কেউ আমার মধ্যে যদি এই সেরা ধারণাটা যখন থাকবে, তখন তো আমি নিজেকে সবসময় ওদের থেকে ইয়া মনে করব, এবং ওদেরকে মাইরা ফেললেও আমার কিছু যাবে আসবে না, কারণ আমি তো মনে করি আমি সেরা। এই কারণে এই সেরা ধারণাটা একটা ক্ষতিকর ধারণা। এই ধারণাটা পোষণ করাটা একজন সভ্য মানুষের উচিত না। এই শ্রেষ্ঠত্বের ধারণাই আপনাকে শেখাবে যে আপনি চাইলে অন্য বনের পশু পাখিদেরকে মেরে ফেলতে পারেন। কারণ আপনি তো সেরা ভাই, আপনি সেরা, আপনি ডিসাইড করবেন কে বাঁচবে না কে না বাঁচবে। এই সেরাত্বের ধারণা মানে একে তো যৌক্তিক না, তারপর হচ্ছে গিয়ে এবং মানে মানবিকও না। তাই এই ধরনের সেরা আমরা মানুষ সেরা না ভাই। আমি তো নিজেকে সেরা মনে করি না। আমি মনে করি মানে একটা কুকুরও যেরকম একটা প্রকৃতির একটা অংশ, আমিও সেরকম একটা অংশ। আমি কিছু কিছু দিক থেকে ভালো, কুকুরটা আবার অনেক দিক থেকে ভালো। কুকুরটা গন্ধ খুব ভালো শুকতে পারে, গন্ধ শিকা সে খুব সুন্দর ইয়া করতে পারে। আবার বেড়ালরা রাতের বেলা দেখে, আমি তো রাতের বেলা দেখতে পাই না। বেড়ালটা আমার থেকে এদিক থেকে আগায়। আবার আমি কিছু কিছু দিকে আমি আবার মানে ইয়া করতে পারি, কিছু বুদ্ধি দিয়ে কিছু কাজকর্ম করতে পারি, পড়ালেখা করতে পারি, সেদিক থেকে আমি সেরা, ওই দিক থেকে আবার ও সেরা। এইভাবে আমি কিছু ক্যাটাগরিতে ওকে সেরা ভাবি, কিছু ক্যাটাগরিতে নিজেকে ওর থেকে আগায় ভাবি। কিন্তু আমি এবং ও
একই প্রকৃতির অংশ, আমরা পাশাপাশি থাকি, ও থাকবে আমিও থাকবো। এই ধারণাটা যখন আপনার মধ্যে তৈরি হবে, তখন আপনি আপনার প্রকৃতি, আপনার আশেপাশের যে পশু পাখি, এদের প্রতি একটা ভালোবাসা, একটা ভ্রাতৃত্ব, একটা সহানুভূতি বোধ করবেন। কিন্তু যখনই আপনার মধ্যে এই শ্রেষ্ঠত্বের ধারণা সবসময় খারাপ। যেমন জার্মান নাৎসিরা নিজেদেরকে মনে করতো আমরা শ্রেষ্ঠ জাতি, আমরাই সবাইরে রুল করব আর সবাইরে আমরা দাস বানাবো। ভারতে যে মানে হিন্দু ধর্মের ভিতরে ব্রাহ্মণরা মনে করতো আমরা শ্রেষ্ঠ, ওরা সবগুলা বাদ বাকি সব হইলো নিচু জাত, ওগুলা ছুইলেও আমাদের মানে জাত চলে যাবে। এই পুরুষ এখনো পর্যন্ত পৃথিবীর পুরুষরা ভাবে আমরা নারীদের থেকে শ্রেষ্ঠ। এই ধরনের শ্রেষ্ঠত্বের ধারণা সবসময় মানুষের মধ্যে, সাইকোলজিক্যালি মানুষের মধ্যে নানা ধরনের শয়তানি তৈরি করে। তাই এই ধরনের শ্রেষ্ঠত্বের ধারণা থেকে আমাদের দূরে থাকতে হবে। জাহিদ ভাই বলেন এবার। আচ্ছা, আমি যে প্রশ্নটা করছিলাম, পৃথিবীতে তো 4000টার উপরে ধর্ম আছে, ধরেন ইসলাম বল, হিন্দু বল, বৌদ্ধ বল, তো আমাদেরকে এই 4000টার ধর্মের মধ্যে সবগুলো যাচাই করে তারপর দেখা উচিত ছিল না যে আসলে কি কোনো ধর্ম সঠিক কিনা এরকম? অবশ্যই মানে একজন মানুষের উচিত যে যত এখন 4000 ধর্মগ্রন্থ পইরা শেষ করা তো একটা মুশকিলের কাজ। এই কারণে আমরা আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা একটা দুইটা তিনটা এরকমের ধর্মগ্রন্থ পড়ি, বা এই দুই তিনটা যেটা যেই ধর্মগুলা মেজর ধর্ম সেগুলা যাচাই করে দেখি, এবং আমরা রাস্তাটা খোলা রাখি যে ওই যে চিপা চাপার যে ধর্মগুলো আছে, ছোটখাটো যে ধর্মগুলো আছে, ওগুলাও যদি ওদের কাছেও যদি সেই ঈশ্বরের সপক্ষে কোনো প্রমাণ থাকে, তারা যেন নিয়ে আসতে পারে আমাদের কাছে, এবং তাদের যুক্তি প্রমাণগুলো আমরা একটু অ্যানালাইসিস করে দেখতে পারি। সেই রাস্তাটা আমরা এই জন্য সবসময় খোলা রাখি। এই যে দেখেন আমরা লাইভটা চালু রাখছি, কেউ যদি এসে, হ্যাঁ অনেক মুমিন আইসা এখানে মানে নাজেহাল হয়ে ফেরত গেছে, অনেক মুমিন আইসা বলছে যে আমার কাছে ভাই আল্লাহর প্রমাণ আছে ভাই, আমি আজকে আপনার নাক ভাঙা জবাব দিমু, দাঁত ভাঙা জবাব দিমু। কিন্তু যখনই জিজ্ঞেস করছি ভাই কি প্রমাণ আছে দেন, কয় তাইলে ওইটা হইলো কেমনে, এটা হইলো কেমনে, সব কি এমনে এমনে হয়েছে, এই হইতেছে তার প্রমাণ। তখন আমরা বুঝতে পারছি যে তার আসলে তার কাছে কোনো প্রমাণ নেই। কিন্তু তারপরেও আমরা সবসময় দরজাটা খোলা রাখি যে 4000 ধর্মের ভিতরে মনে করেন কোনো এক চিপার একটা ধর্ম আছে, তাদের কাছে ঈশ্বরের প্রমাণ আছে, তারা আমাদের লাইভে এসে যুক্ত হয়, আমাদেরকে জানায়, যাক আমরা যুক্তি দিয়ে যাচাই করে দেখি, যদি সঠিক হয় মানবো, আর না হলে মানবো না। আমরা তো এইভাবে কাজ করি ভাই। সবগুলা ধর্ম তো আমার পক্ষে সম্ভব না যাচাই করতে যাওয়া, তাই না? এটা তো প্র্যাকটিক্যালও না। ঠিক। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে, নাস্তিকতা এটা কোনো ধর্ম না, এটা একটা এটার জন্য ধরেন আমরা মুসলিম হিসেবে আমরা কোরআন ফলো করি, কোরআনের যে জীবন বিধান দেওয়া আছে ওইটা ফলো করি। এখন নাস্তিকদের ক্ষেত্রে ওরা কোন জীবন বিধান ফলো করে? যেমন ওদের তো কোনো নির্দিষ্ট বই ভাই নাই যে এটার ভিতর থেকে। নাস্তিকরা কেন জীবন বিধান ফলো করতে যাবে ভাই? একজন নাস্তিক কোন জীবন বিধান ফলো করতেও পারে, আবার নাও করতে পারে। এটার সাথে তো নাস্তিকতার কোনো সরাসরি সম্পর্ক নাই। যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি কি ফলো করি, আমি প্রত্যেকটা জিনিস যুক্তি তথ্য প্রমাণ দিয়ে যাচাই করে দেখি, যাচাই করে দেখে সেটার সম্পর্কে একটা সিদ্ধান্ত নেই। আমার কোনো জীবন বিধান নাই যেটা দেখে আমি বলবো ও ভাই আজকে আমি টয়লেট করতে গেছি, পানি ছিল না ভাই, এখন কেমনে কি করব ভাই, এখন দেখি তো গ্রন্থে কি লেখা আছে, আমার জীবন বেদানে কি লেখা আছে দেখি তো ভাই, ওই গ্রন্থটা লয় আয়, টয়লেটে গ্রন্থটা লয় আয়, এটার ভিতরে কি লেখা আছে দেখি, এত নম্বর পৃষ্ঠাতে কি লেখা, ও তাইলে বালি দিয়া করণ লাগবো, ঢিলা কুলুপ ধরন লাগবো। না ভাই, আমি এই ধরনের কোনো গ্রন্থ বা বই ওই মানে টয়লেটে গিয়া ওই গ্রন্থ আনতে কই না যে ওই গ্রন্থ লয় আয়, ওটার ভিতরে কি জীবন বেদনে কি বলা আছে আমি দীক্ষা তারপর করব। যদি আমি দেখি একটা টয়লেট করতে গেছি পানি চলে গেছে, তখন আমি টিস্যু পেপার ব্যবহার করি, বা হাতের কাছে যা পাওয়া যায় সেটা দিয়ে আমার জ্ঞান বুদ্ধি ব্যবহার করে, যুক্তি ব্যবহার করে আমি দেখি যে কোনটা সবচেয়ে ভালো পদ্ধতি, সেই পদ্ধতিটা ব্যবহার করে আমি সিদ্ধান্ত নেই। এটা হচ্ছে আমার যুক্তি প্রমাণ ব্যবহার করে। যদি আমি আমার যুক্তি প্রমাণ ব্যবহার করতে না পারি কোনো ক্ষেত্রে, তাহলে আমি আরেকটু পড়ালেখার চেষ্টা করি, আরেকটু চিন্তা করার চেষ্টা করি যে এটার সমাধানটা কি হইতে পারে। এইটাই হওয়া উচিত প্রত্যেক মানুষের একটা যৌক্তিক অবস্থান। আর যদি আমি একটা জীবন বেদনে কি লেখা আছে ওইটা যদি আমার ওইটা করতে হইতো, যে ভাই আমি আমার বউর এখন কি মানে চুমা দিতে পারবো নাকি চুমা দিতে পারবো না, দেখি তো জীবন বেদনে কি লেখা আছে, শুক্রবার রাইতে বউরে চুমা দেওয়া যাবে নাকি দেখি তো, দেখি যে ভাই জীবন বেদন গ্রন্থে কি লেখা আছে। ওইখানে গিয়ে দেখলাম যে না, শুক্রবার দিন দেওয়া যাবে না, শুক্রবার দিন তুমি
তোমার মনে করেন ওই জীবন বিধানে লেখা আছে শুক্রবার দিন তুমি তোমার বউরে সুমা দিও না, তুমি তোমার দাসীরে সুমা দাও। তা তো ভাই আমি তো ওই জীবন বিধানের তো আমার দরকার নাই ভাই, ওইখানে কি কোন বল দেয়, কত বছর আগে কি লিখে গেছে এগুলো তো আমার দেখার দরকার নাই। আমি দেখবো শুক্রবার দিন যদি সেও রাজি থাকে আমিও রাজি থাকি, তাহলে আমরা চুমাচুমি করতে পারি, অসুবিধা কি? কোনো সমস্যা নেই, এখানে কারো কোনো ক্ষতি হচ্ছে না। যুক্তি দিয়ে আমি যাচাই করে দেখতে পারি এই জিনিসটা। তাহলে আমার কাছে যদি যুক্তি থাকে তাহলে তো আমার আর ওই জীবন বেদনের দরকার নেই। যদি আমার কাছে যুক্তি এবং অ্যানালাইসিস করার, যাচাই করার পদ্ধতি থাকে, তাহলে তো আমার কোনো জীবন বেদনের দরকার নেই। আর যাদের কাছে জীবন বিধান আছে তারা যে সারা পৃথিবীতে কি আকাম কুকাম করে বেড়াচ্ছে সেটা তো আমরা দেখতেই আছি। জীবন বিধান দিয়ে তো সারা পৃথিবীতে তামা তামা করে রাখছে তারা। হ্যাঁ বলেন। আচ্ছা, অনেক জিনিস ধরেন, আমি এই কথাটা বলার কারণ হচ্ছে যেমন ফজরের নামাজ যখন আমরা পড়তে উঠি তখন ফজরে ঘুম থেকে ওঠার, এগুলো তো স্বাস্থ্যের পক্ষে ভালো। তো এগুলো কি আমাদের জন্য একটা বেনিফিট দিচ্ছে না? ধর্মে থাকার তো একটা বেনিফিট দিচ্ছে না? স্বাস্থ্যের পক্ষে যে ভালো এটা আপনি বুঝলেন কেমনে ভাই? এটা তো বিজ্ঞানীরা বলছে সকাল সকাল ঘুম থেকে ওঠা। ও মানে তার বিজ্ঞানীরা কি এমনি এমনি বলছে নাকি যুক্তি দিয়ে বলছে? এটা যুক্তি আছে অবশ্যই এর পিছনে। ও যুক্তি আছে, যুক্তি প্রমাণ আছে নাকি? হ্যাঁ, হ্যাঁ। যুক্তি প্রমাণ থাকার কারণে আপনি আপনি বুঝলেন যে সকালে ওঠাটা ভালো নাকি? মানে ওই বইটাতে কি লেখা আছে সেটা আবার আপনি যুক্তি প্রমাণ দিয়ে যাচাই করে দেখছেন নাকি? ওই বইটাতে মনে করেন লেখা আছে সকালে উঠা তোমরা নামাজ পড়ো, তারপরে আপনি দেখলে আপনি আবার সেটা নিয়ে চিন্তা করলেন যুক্তি, এটার পিছনে যুক্তি কি আছে। ও বিজ্ঞানীরা তো বলতেছে সকালবেলা ওঠা ভালো, তাহলে তো ভাই আপনি যুক্তি প্রমাণ ব্যবহার অলরেডি করা শুরু করে দিচ্ছেন নাকি? যুক্তি প্রমাণ কি ব্যবহার করতেছেন নাকি করতেছেন না? হ্যাঁ, করতেছি। এখন মনে করেন ওই গ্রন্থে ওইটা লেখা ছিল না, উল্টাটা লেখা ছিল, সকালবেলা তোমরা ঘুমের থেকে উঠো না, তোমরা দুপুরবেলা ঘুমের থেকে উঠবা। কিন্তু আপনার কাছে যুক্তি প্রমাণ আছে যে সকালবেলা ঘুমের থেকে ওঠা ভালো, তাহলে আপনি এখন কোনটা করবেন কোন তো? এটা তো যেটা শরীরের জন্য ভালো ওইরকমই। যুক্তিটা মানবেন নাকি ওই গ্রন্থেরটা মানবেন, কোনটা মানবেন? গ্রন্থে তো এরকম বলা নাই। আরে আমি তো আপনাকে কোরআনে এই জন্যই, আমি তো বলি নাই গ্রন্থে এরকম লেখা আছে বলিনি, আমি বলছি ধরেন ধরেন যে গ্রন্থে উল্টাটা লেখা ছিল, কিন্তু যুক্তি কইতেছে সকালবেলা ওঠা ভালো, কিন্তু গ্রন্থে লেখা আছে দুপুরবেলা, দুপুরের আগে ঘুমের থেকে উঠবা না। ধরেন ছোটবেলায় স্কুলে গিয়ে অঙ্ক করছেন না, ধরো তোমারে 10 টাকা দিলাম, একটা কলার দাম 2 টাকা, তাইলে তুমি 10 টাকা দিয়ে কয়টা কলা কিনতে পারবা? আপনারা তো টিচারে কলা দেয় নাই তাই না? টাকা দেয় নাই, বাজারে গিয়ে কলা আনতে টাকা তো দেয় নাই, আপনারা তো ধরতে কইছে নাকি? হ্যাঁ, সেক্ষেত্রে যেটা এই আহ, ধরতে যখন কেউ যুক্তি বলবে দিয়ে। তার মানে হচ্ছে, ধরতে যখন কেউ বলবে তার মানে হচ্ছে কি এইটা, এই জিনিসটাকে যাচাই করে আমরা দেখতেছি যে জিনিসটা ওই ঘটনা হইলে আপনি কি ওই পজিশনে হইলে আপনি কি সিদ্ধান্ত নিতেন, এই পজিশনে হইলে আপনি কি সিদ্ধান্ত নিতেন। এইটা যখন আমরা এই জিনিসগুলো ধরে নিই তখন আমরা এইটা আসলে মিন করি। আমরা এটা বলি না, বলতেছি না যে হ্যাঁ ওইটাই লেখা আছে, কোরআনে ওইটাই লেখা আছে, এটা কেউ বলে নাই। আমি বলেছি যে ধরেন যদি এটা লেখা থাকতো দুপুরের আগে ঘুমের থেকে উঠবা না, সন্ধ্যার আগে ঘুমের থেকে উঠবা না, এটা লেখা আছে গ্রন্থে, কিন্তু যুক্তি বলতেছে সকালবেলা ঘুমের থেকে ওঠা ভালো, তাইলে তো আপনি নিশ্চয়ই যুক্তিটাকেই মানতেন তাই না? আর তখন তো বলতেন গ্রন্থের ভিতরে ভুল লেখা আছে, ওইটা আমি মানি না। তার মানে আপনার স্ট্যান্ডার্ডটা, আপনার মানদণ্ডটা, আপনার মূল ভিত্তিটাই তো হইলো যুক্তি প্রমাণ। আপনি তো আলটিমেটলি যুক্তিই মানতেছেন। গ্রন্থে আছে তখন আপনি বলতেছেন হ্যাঁ গ্রন্থে তো ভালোই ভালোই কইছে, আবার গ্রন্থে যদি না থাকতো তাহলে কইতেন না আমি যুক্তি মানবো, আমি সকালবেলায় উঠবো। তার মানে আপনি তো ওই আমি যেটা বলতেছিলাম শুরুতে যে যুক্তি প্রমাণ দিয়ে আমরা যাচাই করে দেখি, সেটাই তো আপনি মানতেছেন নাকি? হ্যাঁ, আপনার তো ভিত্তিটা সেটাই, আপনি তো গ্রন্থে লেখা থাকলেও তো আপনি যুক্তি দিয়ে তো এটা মানে মানার চেষ্টা করতেছেন। যুক্তি আছে তাহলে তো মানি, তাহলে তো ভালোই, জিনিসটা শরীরের জন্য ভালো। আর মনে করেন ধর্মগ্রন্থে একটা জিনিস লেখা আছে, মনে করেন শিশু মেয়েদের সাথে বিবাহ করা ইসলামে হালাল করা আছে তাই না? ইসলামের সূরা তালাকের 4 নম্বর আয়াতে, 4 নম্বর না 6 নম্বর, 4 নম্বর আয়াতে বলা আছে যে শিশু মেয়েদের সাথে বিয়ে করা যাবে, এবং 33 নম্বর সূরার 49 নম্বর আয়াতে আবার আহ ইদ্যতের কথা বলা আছে। এই দুইটা আয়াতকে মিলায় পড়লে বোঝা যায় যে বাচ্চা মেয়েদের সাথে যৌনকর্ম করা ইসলামে হালাল, একটা প্রাপ্তবয়স্ক মানুষ বাচ্চা মেয়ের সাথে যৌনকর্ম করতে পারে।
এখন এটা তো ইসলামে আছে, এটা মোহাম্মদ নিজেও করছে, খলিফা ওমর করছে, খলিফা আলী করছে। এটা তো ইসলামে একটা হালাল বিষয়, বাচ্চা মেয়ের সাথে প্রাপ্ত বুড়া বুড়া বেটা বুড়া খাটাস গুলা বাচ্চা মেয়ের সাথে করবে। এখন ভাই আপনি তো আপনার এটা তো ইসলামে একটা হালাল বিষয়, কিন্তু আপনার ছোট বোনকে যদি একটা মনে করেন আপনার ছোট বোনের বয়স 6 বছর, আর একটা এলাকার একটা হুজুরে আইলো বাসায়, তার বয়স 53 বছর, যদি বিয়ে করতে চায়, ওই হুজুরে যদি আপনার 6 বছরের বোনরে বিয়ে করতে চায়, আমি নিশ্চিত যে আপনি বিয়ে দিবেন না, আপনি মানে তীব্র প্রতিবাদ করবেন, তীব্র বিরোধিতা করবেন, নাকি ভাই কি বলেন? উনি আপনি মিউট করে ফেলছেন জাহিদ, আপনি আবার পট করে মিউট করে ফেলেন কেন? হ্যাঁ বলেন, উত্তর দেন। আপনি তো মিউট করে ফেলতেছেন জাহিদ, আপনি তো মিউট করে ফেলতেছেন, আপনি আবার মিউট করে ফেলেন সরি, কেন? ভুলে টাচ হচ্ছে। আচ্ছা, উনি যদি এখন যে বিবাহ করতে আসবে সে তো কোনো নবী না, তাই না? ধরেন আরে সে তো নবী না একজন ছবি, সাধারণ মানুষ, আমি তার আরে সাথে কেন? নবী না ছবি, এটা তো হচ্ছে মানুষের বিশ্বাসের বিষয়, কে নবী কে নবী না, এটা তো মনে করেন কাদিয়ানীরা বিশ্বাস করে, গোলাম কাদিয়ানী সে হইতেছে তাগো নবী, এরা বিশ্বাস করে, এটা তো মানুষের বিশ্বাসের ব্যাপার, এটার তো কোনো প্রমাণ নাই। মনে করেন একটা বেটা আইসা একটা বুইড়া লোক, সে হচ্ছে মসজিদের ইমাম, সে কইলো আমি আল্লাহ পাকের খুবই ওলিয়া উলিয়া টাইপের মানুষ, আমি পীর সাহেব, আমি মানে খুবই মানে পরহেজগার মানুষ। সে এসে বললো, এখন ওইটার জন্য যে নবী হইতে হবে ভাই, হজরত আলীও তো নবী ছিল না, হজরত ওমরও তো নবী ছিল না, হজরত ওমর তো বাচ্চা মেয়ে বিয়ে করছে, এবং ইসলামের মানে সাহাবিরা অনেকে বাচ্চা মেয়ে বিয়ে করছে, এবং এটা ইসলামে একটা হালাল বিষয়, উম্মতের জন্য হালাল বিষয়। তাহলে আপনি নবী শুধুমাত্র করতে পারবে, এটা আপনারা কে কইছে? কোরআনের কোথাও লেখা নাই যে শুধুমাত্র নবীরা বাচ্চা মেয়ে বিয়ে করতে পারবে আর অন্যরা বিয়ে করতে পারবে না, এটা কোরআনের হাদিসে কোথাও লেখা নেই, বরঞ্চ লেখা আছে প্রত্যেক উম্মতের সবাই বাচ্চা মেয়ে বিয়ে করতে পারবে এবং বাচ্চা মেয়ের সাথে যৌনকর্ম করতে পারবে। আপনি নবী আনলেন কেন? আপনাকে আমি বলেছি যে আপনার এলাকার হুজুর, মসজিদের হুজুর, সে যদি আয়সা আপনার 6 বছরের ছোট বোনরে বিয়ে করতে চায়, 53 বছরের বুড়া খাটাস, সে যদি আপনার 6 বছরের মেয়েকে বিয়ে করতে চায়, তাহলে কি আপনি কি যুক্তি দিয়ে এটা চিন্তা করবেন, নাকি বলবেন এটা তো আমাকে ধর্মে হালাল আছে, তাহলে তো ঠিকই আছে, অসুবিধা নাই, বিয়ে দিয়ে দাও, এটা বলবেন? কোনটা বলবেন? আমি তো বিয়ে দিব না, কারণ এক্ষেত্রে একটা মেয়ের জীবনের একটা বিষয় আছে। এটা আপনি বুঝলেন কেমনে যে জীবনের একটা বিষয় আছে? এটা কি আপনি ধর্ম থেকে বুঝছেন নাকি আপনি যুক্তি দিয়ে বুঝছেন? এটা আমার বিবেকের কথা, বিবেক আছে। বিবেকটা আসলো কই থেকে? বিবেকে তো পাট করে আইসা পড়ে না কিছু, বিবেকটা তো যুক্তি দিয়েই তো আপনি বুঝেন, তাই না? যুক্তি প্রমাণ হ্যাঁ, এবং অভিজ্ঞতা, আপনি পড়ালেখা, নিউজ পেপার, অন্যান্য জায়গা থেকে যে জ্ঞান অর্জন করছেন, সেই জ্ঞান, সেই যুক্তিবোধ আপনার যে তৈরি হয়েছে, সেখান থেকে তো আপনি বোঝেন যে একটা বাচ্চা মেয়ের ওই জায়গায় যদি একটা মানে 53 বছরের বুড়া যদি মানে ইয়া করে, তাহলে তো ফাইটা ফিটা যাবে, তাহলে তো রক্তারক্তি হয়ে যাবে, একদম মানে ম্যাসাকার, খারাপ অবস্থা হয়ে যাবে। এটা তো যে কোনো সভ্য মানুষ, শিক্ষিত মানুষ এটা বুঝবে যে এটা তো সম্ভব না। এটা কেমনে কিভাবে সম্ভব একটা বাচ্চা মেয়ের ইয়া করা, একটা বুইড়া বেটার যন্ত্রই তো থাকবো মানে 1 হাত লম্বা, 1 হাত লম্বা যন্ত্র, যদি একটা বাচ্চা মেয়ের তো পুরো বডি তো তৈরি হয় নাই এখন পর্যন্ত, এই রকমের যদি মানে ভয়ঙ্কর খারাপ অবস্থা একটা বাচ্চা মেয়ের সাথে হয়, এটা তো একটা অমানবিক ব্যাপার হয়ে যাবে, বাচ্চাটা মারা পর্যন্ত যাইতে পারে। এরকম হইতেছে ভাই বাংলাদেশে, এরকম কয়েকদিন পরে পরে হইতেছে, নিউজ পেপারে আমরা দেখি, রিলসে আমি কয়েকদিন আগে দেখলাম একটা বাচ্চা মেয়েরে ইয়া করছে, বাচ্চা মেয়েরে করতে রেপ করছে, কি কি ভয়ঙ্কর, বাচ্চা মেয়েটা মারা গেছে। আমি দেখা মানে আমার মানে মানে কথা কথা পর্যন্ত বলতে পারিনি আমি এটা দেখার পরে। তো আপনি নিশ্চয়ই এগুলা থেকে বুঝেন যে একটা বাচ্চা মেয়ে, একটা বুড়া বেটা একটা বাচ্চা মেয়ের উপরে উঠলে একটা কেলেঙ্কারি অবস্থা, খারাপ অবস্থা হয়ে যাবে, বিভৎস রক্তারক্তি অবস্থা হয়ে যাবে। এই যে, কিন্তু আপনার ধর্মে তো এটা হালাল আছে, তাই না? এটা তো হালাল আছে। আপনি যদি চান তাহলে আমি আপনাকে সেই দলিল প্রমাণগুলো বাইর করে দেখাতে পারি যে আপনার ধর্মে যেটা সম্পূর্ণ হ্যাঁ, হালাল হালাল। আছে, হালাল আছে। তাহলে আবার মিনমিন করতেছে কেন? ধর্ম মিনমিন করেন না, হ্যাঁ? যেটা ধর্মে আপনার ধর্মে আছে সিনাটান করে বলবেন, মিনমিন করবেন না। আপনার ধর্মে আছে এটা হালাল বিষয়, আপনার মানে প্রস্তাবও দিছে, এলাকার হুজুরে প্রস্তাবও দিছে, আপনি কেন বিয়ে দিবেন না? বিয়ে দিবেন, অসুবিধা কি? আপনার ধর্মে হালাল আছে। কিন্তু আপনি যদি বলেন যে না আমি বিয়ে দিব না, এটা মানে বাচ্চার ক্ষতি হবে, তাহলে তো আপনি যুক্তি ব্যবহার করতেছেন, তার মানে আপনার স্ট্যান্ডার্ডও তো যুক্তি ভাই। তাহলে তো আলটিমেটলি আপনিও তো যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করতেছেন, ধর্মে থাকার পরেও আপনি কইতেছেন যে দানা ধর্মেরটা ভাই ধর্মে থাকলে থাকুক গা, আমি আমার বোনের বিয়ে দিব না।
আমার বোনের কষ্ট হইব। আপনার মানে ভেতরে তো যুক্তি কাজ করতেছে তো, তাইলে আপনি তো যুক্তির বাইরে তো আপনি যেতে পারবেন না নাকি? হ্যাঁ, ঠিক ঠিক। তো যুক্তির বাইরে আপনি অন্ধবিশ্বাস দিয়ে বোনের তো বিয়ে দিতে পারবেন না, এটা তো আমিও পারবো না, কলিমুদ্দিনও পারবে না, এখনকার সমাজে যে যত মানুষ আছে বেশিরভাগ মানুষ পারবে না। কিন্তু কিছু অন্ধ মানে বিশ্বাসী আছে, তারা এখন পর্যন্ত এই কাজগুলো করতেছে। তাদের কথা আলাদা, তারা ওই যে মাদ্রাসায় হুজুর মানে বাচ্চাদেরকে ধর্ষণ করে বা বাচ্চা মেয়েদেরকেও ধর্ষণ করে, এদের কোনো ইয়া নাই। আবার বাচ্চা মেয়ে বিয়েও করে। আমি কয়েকদিন আগে এক হুজুরকে দেখলাম ফেসবুকে লিখছে সে 9 বছরের একটা মেয়েকে বিয়ে করছে, 11 বছর বয়সে সেই মেয়েটার একটা বাচ্চা হয়েছে। ভাই কি একটা অবস্থা ভাই, 9 বছর বয়সে বিয়ে করা মানে ওই হুজুরের বয়স 40-এর উপরে, সে 9 বছরের মেয়েকে বিয়ে করছে। 9 বছরের মেয়ে ভাই, মানে কি একটা অদ্ভুত অবস্থা। 9 বছরের মেয়ে, আমার একটা মানে আমার ভাগ্নিও তো 9 বছরের ছিল, আমি তো দেখছি ও তো ছোট একটা বাচ্চা, কেন কিছু বোঝে না। 9 বছর 40 বছরের বুইড়া বেটা, 9 বছরের গরিব দেখা করছে যেন। ওই যে গরিব মানুষের মেয়েরা তো ইয়া হয়, মানে গরিব মানুষ মনে করে যে মেয়েরে পার করতে পারলেই বাঁচি, তো গরিব মানুষের মেয়েরে বিয়ে করছে। ভাই কি রকমের অমানবিক একটা ব্যাপার। 9 বছরের একটা মেয়েকে নিয়ে 11 বছর বয়সে আবার পেট করে দিচ্ছে। কি জঘন্য একটা ব্যাপার, 11 বছরের একটা বাচ্চা মেয়ে পেট নিয়ে হাঁটতেছে। এটা তো কল্পনা করতেই তো মানে বুকটা ভেঙে যায়। হ্যাঁ, মানে খুবই খারাপ লাগে যে এই রকমের এদের জন্য আমরা কিছু করতে পারতেছি না, এদেরকে আমরা রক্ষা করতে পারতেছি না, আমাদের রাষ্ট্র এদেরকে রক্ষা করতেছে না। ইউরোপে হইলে এই হারামজাদারে বাইরা এটার পাছাটা লাল করে দিত, কিন্তু বাংলাদেশ বইলা পাকিস্তান, আফগানিস্তান এই সমস্ত দেশে এরা এগুলো করতে পারতেছে, বাচ্চা বাচ্চা মানুষের সাথে এগুলো করতে পারতেছে। হাড্ডি গুড্ডি ভেঙে ফেলে ভাই, হাড্ডি গুড্ডি মানে ওই রাতে হাড্ডি গুড্ডি ভেঙে পর্যন্ত যায়। আমার বন্ধু ছিল ডাক্তার, সে ময়মনসিংহ মেডিকেলে ছিল, সে এগুলা রেগুলার আমারে বলতো যে বাচ্চা মেয়ের সাথে বিয়ে দিছে দোস্ত রাত্রেবেলা, শুক্রবার দিন, বিশেষ করে শুক্রবার দিন রাত্রেবেলা অনেকগুলা মেয়ে আসে, কয়েকটা মেয়ে আসে, প্রত্যেক শুক্রবারই 2-3টা করে মেয়ে আসে, বাচ্চা মেয়ে। একেবারে মানে জামাইটা একেবারে হাড্ডি গুড্ডি ভেঙে দিছে। হ্যাঁ, ভিতরে একটা রক্তারক্তি করে ফেলাইছে। হ্যাঁ, ইন্টারনাল ব্লিডিং হইতেই আছে, এটা আর বন্ধ করা যাচ্ছে না। এই আমার বন্ধু রেগুলার এটা বলতো ময়মনসিংহ মেডিকেলে যখন ছিল। এইগুলা শুনলে ভাই মানে কিরকমের একটা ইয়া লাগে যে একটা মেয়ের যদি ওই জায়গাটাতে মানে রক্ত বাইরিতে থাকে, এটা কিভাবে আমরা রক্ষা করবো এই সমস্ত মেয়েদেরকে? এই তো ধর্মের ভিতরে এই বিধানগুলো দিয়ে তো এই মানে মানে মুসিবত একটা, কি একটা মুসিবত করে গেছে। এখন বাচ্চা মেয়েদেরকে এইটার কাফারাটা দিতে হচ্ছে। উফ। ঠিক আছে, আমার যাই আরেকটা প্রশ্ন, কিছু বলবেন? হ্যাঁ বলেন। হ্যাঁ, আরেকটা প্রশ্ন আছে, এটা নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করতে চাই। এটা হচ্ছে যে কিছুক্ষণ আগে একজন বললো তাবিজ নিয়ে, এটা নিয়ে একটু আলোচনা করতে চাই। এটা নিয়ে আমি তেমন কোনো আলোচনা করতে চাই না ভাই। আপনি যদি পারেন আমার একটা তাবিজ করে দেখান, হাতে নাতে প্রমাণ দেন, যান। না, এর কারণ হচ্ছে আমি যে পরিবারে আছি, আমার নানু একজন মানে তাবিজ লেখে। আচ্ছা, এই জন্য আপনারা বলেন আসিফ মহিউদ্দিনের তাবিজ দিয়ে একটা কিছু করতে। না, কিন্তু আমার নানার যে তাবিজে বাচ্চা হয়ে যায় অনেকজনের, এটা কেমনে সম্ভব তাইলে? মানে এটা তো ভাই কেমনে সম্ভব, এটা তো আমি বলতে পারবো না। ওই যে তাবিজ নিতে আসে সে কি আপনার নানার এটা তো ভাই বলতে গেলে খারাপ শোনাবে, কিন্তু আমি যেটা জানি যে হুজুর সায়দাবাদীর ডিম পরা দিত, আমাদের এলাকায় ছিল, আমি তখন যাত্রাবাড়িতে থাকতাম। সায়দাবাদী হুজুর ছিল, হ্যাঁ, ডিম পরা দিত মেয়েদেরকে। মেয়েদেরকে ডিম পরা দিলে নাকি বাচ্চা হয়ে যেত, এবং বাচ্চাগুলার চেহারা একদম হুজুর সায়দাবাদীর মতো হইতো। হ্যাঁ, একদম হুবহু হুজুর সায়দাবাদীর মতো চেহারার বাচ্চা হইতো ওই মহিলাদের। এইটা নিয়ে তো পরে পুলিশ মামলা টামলা হয়েছে, মামলা টামলা হওয়ার পরে ডিএনএ টেস্ট করছে, ডিএনএ টেস্ট করে দেখা গেল ওই সবগুলা বাচ্চার ডিএনএ এর সাথে সায়দাবাদের ডিএনএ মিল পাওয়া গেছে। তখন দেখা গেল কি হয়েছে, কাহিনী কি? কাহিনী হইলো ওই যে ডিম পরা দেয়, ডিমের ভিতরে ঘুমের ওষুধ ঢুকানো থাকে, ঘুমের ওষুধ খাওয়াইয়া মেয়েদেরকে ঘুম পাড়ায়। হ্যাঁ, যখন ডিম নিতে যায় তখন ঘুম পাড়াইয়া তারপরে ওই মেয়েদের সাথে রেপ করে ওই হুজুর সায়দাবাদী। রেপ করে তারপরে ওইখান থেকে বাচ্চা হয়। হ্যাঁ, ওইখান থেকে সবার তো আর বাচ্চা হয় না, কিছু যেই সমস্ত মানে স্বামীর কোন একটা সমস্যা আছে, স্ত্রীর সমস্যা নাই,
তখন দেখা যায় যে ওই ওই মহিলা যদি হুজুর সায়দাবাদীর কাছে যায়, তখন সায়দাবাদী তখন তাকে একটা বাচ্চা দিয়ে দেয়। আর বাচ্চা হইলো কেমনে বলে যে ডিম পরা খাইছে এই জন্য বাচ্চা হয়েছে। আসলে তো ডিম পরার কারণে বাচ্চা হয় নাই ভাই। ওই জায়গায় যদি জিনিস না ঢুকে তাহলে তো বাচ্চা হবে না। ডিম দিয়া, তাবিজ দিয়া, ফু দিয়া, কাগজে লেখা এটাতে বাচ্চা হয় না ভাই, এটা তো সম্ভব না। কিভাবে সম্ভব? আপনি আমাকে দেখান যে যদি আপনার স্পার্ম যদি ওই জায়গায় ডিম্বাণুকে নিষিক্ত না করে, তাহলে তো কোনো বাপের বেটা তাবিজ, বাপের বেটা ভাই, তাহলে তো সারা পৃথিবীর বিজ্ঞানীরা ওই সমস্ত বৈজ্ঞানিক গবেষণা ছাইরা দিয়া ওই তাবিজ তুবিজ ব্যবসা শুরু করতো, তাই না? নাসাতে এখন তাবিজ দিয়া মানে প্লেন উড়াইতো, তাবিজ দিয়া ইয়া করতো, বাচ্চা পয়দা করতো, টেস্ট টিউব বেবি টেবি, এত যে গবেষণা করতেছে ওরা, টেস্ট টিউব বেবি, তারপরে কিভাবে একটা বাচ্চা ইনকিউবেটরে থাকে, সেগুলো এত বড় বড় গবেষণা করতেছে, এত বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করতেছে। ওইগুলো তো ভাই তাবিজ দিয়ে করতো, তাবিজ দিয়ে রকেট উড়াইতো। ইলন মাস্ক আজকে তাবিজ দিয়া মানে টেসলা গাড়ি চালাইতো, তাবিজ দিয়া মানে মানে রকেট চালাইতো। ভাই তাবিজে যদি কাম হইতো তাহলে তো কত কিছু হইতে পারতো ভাই, কিন্তু তাবিজে তো ওই যে বাংলাদেশের ওই সুনাহাগা কত অশিক্ষিত মূর্খ লোকের কাছেই তাবিজ কাম করে, কিন্তু কোন শিক্ষিত সভ্য সমাজে তাবিজ কাম করে না ভাই। এই সমস্ত ফালতু জিনিস নিয়ে আমি আলোচনা করতে চাই না, এগুলো এত ফালতু জিনিস, এগুলো নিয়ে আলোচনা করা আমার জন্য সময় নষ্ট। ঠিক আছে জাহিদ, আপনার কি আর কিছু বলার আছে? আচ্ছা, না আর কিছু বলার নেই, ধন্যবাদ। ঠিক আছে, আপনার নানারে বললেন আমার তাবিজ করতে, ঠিক আছে।